আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া আমিও ভালো আছি। তো যারা আমার ভিডিওটা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। তো তিতির মুরগি সম্পর্কে আপনারা আমার কাছে অনেক কিছুই জানতে চান। অনেকেই ফোন দিয়ে তিতির মুরগি কী খাদ্য খায় এই বিষয়ে জানতে চান, বা বাচ্চা নেওয়ার আগে অনেকে জিজ্ঞেস করেন ভাইরা কী খাদ্য খায়। তো তাদের জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইছি। আর যারা জানেন যে তিতির মুরগি কী খায় এরাও দেখে নিতে পারেন, কেননা আপনাদের যদি কোনো উল্টাপাল্টা ধারণা থাকে আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা পুরো ক্লিয়ার হয়ে যাবেন। তো দেখুন, তিতির মুরগি কিন্তু এরা আপনার জঙ্গলের একটা মুরগি। এটা কিন্তু আপনার জঙ্গলে থাকতো। তো জঙ্গলে যখন থাকতো তখন কিন্তু এরা ঘাস টাস পোকামাকড় এইগুলো খেয়েই জীবনযাপন করতো। তো এইগুলো কিন্তু জঙ্গল থেকে এনে এটা ফার্মিং আকারে তৈরি করা হয়েছে। তো এরা কিন্তু আপনার সেজন্য এরা কিন্তু ঘাসটা প্রচুর পছন্দ করে। এরা যে কোনো ধরনের সবুজ ঘাস পেলে ওরা খুব খুশি হয়। তো আপনি দিনে একটা টাইম যখন রোদ্দুর থাকবে ঘাসটা শুকনা ঘাস দেওয়ার চেষ্টা করবেন। যে কোনো প্রকারের ঘাস দিতে পারেন, তাতে আপনার খরচটা কম থাকবে। আর ঘাস ছাড়া পালন করা যাবে না এমন কোনো কথা নেই, ঘাস ছাড়াও পালন করা যাবে, তবে খরচটা একটু বেশি হবে। তবে আমি কখনোই ঘাস ব্যবহার করি না। আর আপনারা ঘাস খাওয়াইতে পারেন, ঘাস ছাড়াতে পালন করা যাবে না এমন কোনো কথা নয়। আপনি ঘাস খাওয়াইতে পারেন, আপনার খরচ কমবে। আবার ঘাস ছাড়াও পালন করতে পারেন। তাছাড়াও এরা ধান খায়, গম খায়, চাউল খায়। তবে আমি বলবো চাউলটা আর গমটা ব্যবহার করবেন না, এতে করে মুরগির চর্বি হয়ে যাবে। আপনি যেহেতু এটা ডিমের জন্য করবেন তাই এদেরকে এই দুইটা থেকে দূরে রাখবেন। তারপরও আপনার দেখা যাচ্ছে যে একদিনের খাবার নেই, 2 দিনের খাবার নেই, বা আপনার হাতে টাকা নেই খাবার আনার, তাহলে আপনি সেই ক্ষেত্রে 1-2 দিন খাওয়াইতে পারেন। আবার এর পাশাপাশি ভুট্টা ভাঙাটাও দিতে পারেন। ভুট্টা ভাঙাটা আপনি সারা বছর খাওয়াইতে পারেন। ভুট্টা ভাঙা এদের কোনো ক্ষতি করে না, বরঞ্চ ভুট্টা ভাঙায় প্রচুর পরিমাণে প্রোটিন রয়েছে যা এদের শরীরে অনেক উপকারী। তাছাড়াও আপনি যে কোনো প্রকারের ফিড, ব্রয়লার ফিডটা বাদ দিয়ে আপনি যে কোনো ফিডটা ইউজ করতে পারেন। ব্রয়লার ফিডটা হচ্ছে প্রথম 1 থেকে 1.5 মাস বা 15 দিন, এই সময়টায় ব্রয়লার স্টার্টারটা ব্যবহার করতে পারেন। তবে আমি সোনালি স্টার্টারটা ব্যবহার করি। ডিম পাড়ার জন্য যদি আপনি তৈরি করেন তাহলে আমি মনে করি সোনালি স্টার্টারটাই, যে বাজারে যে সোনালির গুঁড়ো খাবার পাওয়া যায় বাচ্চার জন্য, এই খাবারটাই আমি ইউজ করে থাকি। তাছাড়াও এরা মুরগিতে, আপনার দেশি মুরগিতে যে সমস্ত খাবার খায় এরা সেই সমস্ত খাবার সব কিছুই খেয়ে থাকে। তাই এদেরকে আলাদা, আপনি যে আলাদা যত্ন করে আলাদা খাবার দিবেন এমনটা করার দরকার নেই। যদি আপনি ফার্মিং আকারে করেন তাহলে আপনি দেখা যাচ্ছে যে ফিডটা ইউজ করলে ডিমটা বেশি পাওয়া যায়, পাশাপাশি ঘাসটা দিলে ওদের শরীরটা শক্ত থাকে, আর ঘাসটাই ছিল ওদের প্রধান খাবার, তাই ঘাসটা দিলে ওরা বেশি খুশি হয়। আর যদি আপনি ফিড দিয়ে শুধু ফিড খাওয়ান ঘাস ছাড়া, তাহলে ডিমের প্রোডাকশন একটু বেশি পাবেন, ওখানে খরচটা একটু বেশি হবে। তাই আমি কিন্তু কোনো ঘাস ইউজ করি না। যারা ভয় পান যে বা এটা ঘাস ছাড়া পালন করা যাবে কি না, শহর এলাকায় যারা থাকেন তারা তো ঘাস তাদের আশেপাশে নেই, তাদের ঘাবড়ানোর কিছু নেই, এটা ঘাস ছাড়াই পালন করা যাচ্ছে। আমি 4 বছরই ঘাস ছাড়াই পালন করতেছি। এটা অধিকাংশ খামারিরাই কিন্তু ঘাস ছাড়াই পালন করে। ঘাস ছাড়া পালন করলে আপনি শুধু ফিড খাওয়ালে ডিমের প্রোডাকশনটা আরও বেশি পাওয়া যাবে। তা আশা করি কী খায় এরা আপনাদের পুরো ক্লিয়ার আমি বুঝাতে পেরেছি। যদি কারো বুঝতে বাকি থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে পুরোটা বুঝিয়ে বলবো। বা আমার এই ইমো নাম্বার দেওয়া থাকবে, ইমো নাম্বারে আপনারা মেসেজ করে জেনে নিতে পারেন বা ফোন করে জেনে নিতে পারেন। ভিডিওটা ভালো লাগলে সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দেখতেছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, আর ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।